মিম আসলে অবস্থার কোনো পরিবর্তন নেই। দফায় দফায় সংঘর্ষ থেমে থেমে চলছে। কিছুক্ষণ পরপর ককটেল বিস্ফোরণ হচ্ছে, এটি আসলে আতঙ্কের বিষয়। ইট পাটকেল নিক্ষেপ যেটি ছিল সেটি কিছুটা বন্ধ হয়েছে, কারণ বিএনপির বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী পুরো ঢাকা আলিয়াকেই ঘিরে ধরে আছেন। কিন্তু হলের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, এবং এটি আসলে আতঙ্কের বিষয়। কার গায়ে কিভাবে লেগে কে আহত হবেন, কারণ অনেকেই এর মধ্যে আহত হয়ে গেছেন। ইটের আঘাতে অনেকে আহত হয়েছেন, লাঠি পেটে আহত হয়েছেন। আমরা ঢাকা আলিয়ার একজন শিক্ষককেও দেখেছি যে তিনি ইটের আঘাতে আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত আহতের সংখ্যা আসলে কত সেটি সুনির্দিষ্ট করে বলার সুযোগ নেই। পুলিশের একটি অবস্থান আছে। আমি এখন আছি একেবারে ঢাকা আলিয়ার 3 নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের সামনে। এখানে মোড় জুড়ে পুরোই বিএনপির একেবারেই নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটের তারা এসে অবস্থান নিয়েছেন, এবং পুরো এলাকাটি জুড়েই আসলে এই সংঘর্ষ চলছে। কিছুক্ষণ পরপরই এদিকে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, ঠিক উল্টো দিকে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বিএনপির যারা নেতাকর্মী আছেন, শুধুমাত্র ছাত্র দল আছে তা নয়, আবার ছাত্র শিবিরের পক্ষ থেকে শুধুমাত্র ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু নয়, ছাত্র শিবিরের সাথে জামায়াতে ইসলামের যারা নেতাকর্মী তারাও যুক্ত হয়েছেন, এরকম অভিযোগ রয়েছে। একই সাথে এই পাশে আমরা দেখতেই পাচ্ছি, এই পাশেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন একটু দেখাতে চাই যে পুরো এলাকাটিতে যে অবস্থান এখন রয়েছে সেটি একেবারেই থমথমে অবস্থা। আশেপাশে সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেই দোকানপাট বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য যে যার মতো চলে গেছেন। বিএনপির বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা এসেছেন, তারা কথা বলছেন। আমরা একটু তাদের কথা শুনতে চাই যে তারা এখানে কতক্ষণ অবস্থান নিয়ে থাকবেন, কারণ যদি সন্ধ্যার পরে ওই সংঘর্ষ চলে তাহলে এটি আসলে এই এলাকার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ভয়াবহ হবে। আমরা একটু শুনতে চাই যে কথা বলছেন আমরা একটু তার সাথে কথা। ছাত্রদলের উপর সেই দোষ চাপানোর জন্য, তাই আমরা বলবো এই এলাকার সংসদ সদস্য প্রার্থী ছিলেন যে এনায়েত, ওনার উস্কানিতে শান্তিপূর্ণ পরিবেশে যখন সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতেছিল, যখন সারা বাংলাদেশে এগিয়ে যাচ্ছিল, বাংলাদেশ যখন জুলাই আগস্টকে উদযাপন করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই কুচক্রী মহল যারা জুলাইকে বাজার করে, জুলাইকে পুঁজি করে, জুলাইকে বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করতেছিল, যখন সারা বাংলাদেশের ছাত্র সমাজ এদের এই জুলাই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদের এই জুলাই বাজার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তারা তাদের একজন সংসদ সদস্যের দর্শনের ঘটনাকে ঢাকা চাপা দেওয়ার জন্য তারা আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে। তাই আমরা বলবো ছাত্র সমাজ সজাগ আছে, ছাত্র সমাজ জানে তাদের এই হীন ষড়যন্ত্র সবকিছু ছাত্র সমাজ অত্যন্ত সতর্কতার সহিত সাধারণ বাংলাদেশের জনগণকে নিয়ে সেগুলো প্রতিহত করবে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তারা শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক সেটাও তারা চায় না। তারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে গোলাপান্তে মাঠ শিকার করতে চায়, তারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের ক্যান্টনমেন্ট বানাতে চায়। কিন্তু আমাদের ছাত্রদলের ছাত্র সমাজ কোনোদিনও সেটা মেনে নিবে না এবং পারে না। তাই আজকে আপনাদের কাছে আমরা যারা আছি, আমরা এখানে উপস্থিত আছি, আমরা থাকবো। আমরা দেখেছি এনায়েতের বাড়ি থেকে হামলা হয়েছে, আশপাশে জামাত শিবির যে জামাতের লোকজন তারা সংঘবদ্ধভাবে আমাদের ছাত্রদের উপর হামলা করেছে, সাধারণ ছাত্রদেরকে রক্তাক্ত করেছে। ছাত্রদল মনে করে অনেক সাধারণ ছাত্রকে তারা রক্তাক্ত করেছে, আমরা দেখেছি। এবং আপনাদের সামনে, মিডিয়া কর্মীদের সামনে, মিডিয়া ভাইদের সামনে তারা বোমা নিক্ষেপ করেছে, গুলি করেছে। আমরা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করতে চাই, প্রশাসন নির্লিপ্তভাবে এই ঘটনাকে তারা কোনো রকম নিয়ন্ত্রণের চেষ্টা করে নাই। আমরা বলবো এখানকার ওসিকে বিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে, এখানে নিয়োগ করতে হবে। এখানে ওসি প্রশাসনের দরকার ছিল দুই পক্ষকে শান্ত করার, তারা দাঁড়িয়ে দেখেছে এই প্রশাসনকে অনতি বিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে। হয় তারা পেশিবাদের দোষর, না এই জামাত শিবির রাজাকারের চক্র। তবে আমরা সবাইকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানাবো। এখানে উপস্থিত যারা আছেন সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানাবো। আমরা নিজ থেকে কারো উপর কোনো আক্রমণ করব না, আমরা শুধু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। ছাত্রদলের নেতাকর্মীদেরকে সহযোগিতা করার জন্য শান্তিপূর্ণভাবে, আমরা কারো উপর হামলা করতে চাই না, আমরা কারো উপর হামলা করতে এখানে আসি নাই। জাতীয়তাবাদী ছাত্রদল শান্তি রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি করে, অগ্রগতির রাজনীতি করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে, তারেক রহমানকে হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করে, এদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে রাজনীতি করে। তাই আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করব। শিবিরের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে আপনাদের উস্কানির কারণেই আসলে এই হামলা শুরু হয়েছে, এই অভিযোগ করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট।
আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন, আপনারা এটা অত্যন্ত আপনারা খবরের গভীরে যাবেন। এই যে একটা তারা যে মিথ্যা একটা অপবাদ প্রচার করতেছে, মিথ্যা প্রচার করতেছে, সেটা আপনারা সত্যটা উদ্ঘাটনে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এটা চেষ্টা করবেন। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা অপপ্রচার চালাচ্ছে। তারা অপপ্রচার রাজনীতি করে, তারা গুপ্ত সংগঠন, তারা এই অপপ্রচারের উপর তারা ভর করে রাজনীতিটা এস্টাবলিশ করার চিন্তা করে। শুনছিলাম যে এখানে বিএনপির নেতৃবৃন্দ যারা এসেছেন তারা কথা বলছেন এবং তারা বলছেন যে শিবির আসলে গুপ্ত রাজনীতি করে, যে কারণে তারা নানান অভিযোগ তাদের দিকে করছেন। আমরা একটু পুলিশের অবস্থানটা দেখে আসি। এখনও দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে হেলমেট পরিহিত যারা আছেন তারা মূলত ইট পাটকেল থেকে বাঁচার জন্যই, এবং সবার হাতেই মোটামুটি লাঠিসোঁটা রয়েছে এবং পুরো এলাকাটিতে এখন পর্যন্ত থমথমে অবস্থা রয়েছে। যেই জায়গাতে মূল সংঘর্ষ হয়েছে সেখানে আমরা একটু যেতে চাই। পুলিশের অবস্থান রয়েছে। পুলিশের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে পুলিশ অনেকটা নির্বিকার অবস্থায় রয়েছে, পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, যে কারণে এই এলাকার যিনি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন অর্থাৎ ওসি রয়েছেন, তারা তার প্রত্যাহার দাবি করেছেন। দেখতে পাচ্ছেন যে এখনও সেই সাংঘর্ষিক অবস্থায় রয়েছে, অর্থাৎ ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা একদিকে অবস্থানে আছেন, পাল্টা অবস্থানে আছে ছাত্র শিবিরের যারা, তারা হল থেকে প্রস্তুতি নিচ্ছে। এখন আসলে খুবই টার্নিং পয়েন্ট যদি বলি আমি আয়শা, যে সন্ধ্যা নাগাদ এই সংঘর্ষ কি থেমে যাবে নাকি সন্ধ্যা নাগাদ এই সংঘর্ষ আরও বাড়বে, এটি আসলে এখন চিন্তার বিষয়। কারণ সন্ধ্যা হয়ে গেলে যে ধরনের পরিস্থিতি এখানে হতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এক পক্ষ হামলা করার জন্য উন্মুখ হয়ে বসে আছে, অন্য পক্ষ আসলে ককটেল নিক্ষেপ করছে অর্থাৎ ছাত্র শিবিরের পক্ষ থেকে। দুই পক্ষই আসলে মূল যে তাদের রাজনৈতিক শক্তি অর্থাৎ বিএনপি, তারা বিভিন্ন ইউনিট এখানে যুক্ত হয়ে গেছে। একই সাথে বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে যে জামায়াতের যারা আছেন অর্থাৎ এই এলাকায় যিনি স্থানীয় নির্বাচন করেছেন তার নেতৃত্বে, অর্থাৎ তার যারা নির্বাচন করেছেন তার নেতৃত্বে এই হামলা হয়েছে এবং এই হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনা কিন্তু চলছে এবং আশেপাশের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পুরো এলাকাটি জুড়ে, এই সড়কটি জুড়েই দেখেন যে পুরো এলাকাটি আসলে রণক্ষেত্র অবস্থার মধ্য দিয়ে রয়েছে। আপনারা কি এখনো অবস্থান নিয়ে এখানে আছেন? হ্যাঁ, আমরা এই যে আলিয়া মাদ্রাসার হলেরই স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ারের। এখন আমাদের পরীক্ষা চালু হয়েছে মনে করেন কালকে এক বিষয়ে পরীক্ষা গেছে। এখন আজকে এই যে দুপুরবেলা আমরা পড়ালেখা করতেছি, হুট করে শিবিরে এই যে অতর্কিত হামলা করছে সাধারণ স্টুডেন্টদের উপরে। আমাদের অতর্কিত হামলা, এটা ওদের মনে হয় কোনো একটা পরিকল্পনা ছিল, যেহেতু এটা মাদ্রাসা কেন্দ্রিক হল, ওরা এখানে একটু আধিপত্য বিস্তার করবে, এরকম কোনো পরিকল্পনা থাকতে পারে, বুঝছেন। কিন্তু আগামীকাল 5 তারিখ গণ-অভ্যুত্থান দিবস, অর্থাৎ এত তার আগে এরকম একটা সাংঘর্ষিক পরিস্থিতি কেন? আপনারা তো এটা তো ওদের সাংগঠনিক হয়তো কোনো পরিকল্পনা থাকতে পারে, এটা তো আমাদের কোনো জানার কথা না। হুট করে আমাদের পরীক্ষা দেখেন, আমাদের মনে করেন হামলা করার মতো কোনো ইন্টেনশনই না, আমরা পড়ালেখার ভিতরে আছি সবাই, তো হুট করে ওরা এই যে অতর্কিত হামলা। কি পরীক্ষা চলে? আমাদের অনার্স থার্ড ইয়ারের ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে। এর মধ্যে হামলার ঘটনা, এর মধ্যে হামলার ঘটনা শুরু হলো কি দিয়ে? শুরু হলো বেসিক্যালি আমি জানি না, কারণ আমি রিডিং রুমে ছিলাম, তো হুট করে দেখি হলে এই যে চিল্লাচিল্লি করতেছে, পোলাপাইনে আন্দোলন করতেছে, ওরা অনেক ঝামেলা করতেছে। পরে রিডিং রুম থেকে বের হয়ে দেখি আমাদের যে থাকার রুমগুলা, ওইগুলাতে ওরা হামলা করতেছে, আমাদের ছোটো ভাইদের ল্যাপটপ ভেঙে ফেলতেছে, তারপরে ছোটো ভাইদের বেডশিটগুলা বাইরে ফালাইয়া দিচ্ছে ওরা, মানে অতর্কিতভাবে। এগুলা নিয়ে আমাদের কোনো ইন্টেনশনই ছিল না যে ওরা এই সময়। হ্যাঁ, ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। ককটেল বিস্ফোরণটা আসলে কারা করছে? ককটেল বিস্ফোরণটা যখন ওদেরকে ওরাও দিয়ে চলে যাওয়ার পরে আমরা হলের সামনে ছিলাম, সাধারণ স্টুডেন্টরা, ওরা ওই দিক থেকে অতর্কিতভাবে এই যে ঢাকা মহানগরের বিভিন্ন সেক্টর থেকে ওরা ফোন দিয়ে পোলাপাইন নিয়ে আসছে। ওরা কি করছে, ওই দিক থেকে ককটেল মারতে আমাদেরকে বোর্ডের ওইদিকে সরাইয়া দিছে ওরা। হ্যাঁ হ্যাঁ, জি, এই যে শিবিরেই ককটেল মারতে মনে করেন আমাদেরকে ওইদিকে সরাইয়া দিছে, বুঝছেন।